আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে আমরা আমাদের নানার বাড়িতে আসছি। আমার নানার বাড়িতে আসছি, কালকে আমার নানু মারা গেছে, এই উপলক্ষে আসছি। আসার পরে দেখতেছি, দেখেন আপনাদেরকে ন্যাচারাল কিছু জিনিস দেখাই। জিনিসটা হয়েছে এই যে আমার নানা, দেখছেন? এতদিন আপনারা কিন্তু ঘাটে বাজারে দেখছি আমরা পান কীভাবে বেড়া করে, কীভাবে পান বিক্রি করে, পানের বরং। এবার আমরা একটা সরজমিন আসি দেখাবো, দেখছেন? দেখছেন পান? না না, আপনি কি পান বিক্রি করেন? এই যে পান, এখন কি করতেছেন? পানের ইয়ে এবং পান গোছাইতে আছে, দেখছেন পানটা কিভাবে গোছায়, দেখছেন? এটা কিন্তু আমরা কখনো দেখি নাই, জাস্ট বাজারে দেখছি। আজকে কিন্তু আমরা সরজমিনে বাস্তবে দেখতেছি, দেখছেন পান কিভাবে, দেখছেন পানের বেড়া করবে এখন আমার নানা, এই পান বিক্রি করবে, অনেক লাভবান হয় নানা পান বিক্রি করে, দেখছেন? এই দেখেন পানগুলো কিভাবে বাস করতেছি, দেখছেন? আমার সেই নানা আছে, দেখেন আরো অনেক কিছু দেখাইতেছি আপনাদেরকে, আসেন। সুন্দর একটা পুকুর, গ্রামের এই পরিবেশটা অনেক ভালো লাগে। এখানে বিরাট বড় এক সাপ আছে, অনেক বড় এক সাপ। সাপটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন, সাপটা দিনে থাকে না, রাত্রে সাপটা পুকুরের পাড়ে বসে থাকে। এটা বাড়ি পাহাড়া দেয়, এই বড় সাপ, এই মোটা, দেখলে ভয় পাবেন, কিন্তু দুঃখের বিষয়ে সাপটা দেখাতে পারলাম না। ন্যাচারাল ভাবে পানের বরফ দেখাইতে আনছি, এটা দেখছেন পানের বর, এখান থেকে পান দেখছেন? কখনো এরকম দেখছেন? আমিও আমার বাস্তব জীবনে কখনো দেখি নাই, এত সুন্দর বাস্তবে দেখি নাই। আজকে আমি নানার বাড়িতে আসাতে, নানুমালাতে আসাতে, নানা গো পানের বরটা দেখার জন্য খুব শখ করছি, এই জন্য আমার মামাতো বোনের সাথে আসছি। এখন আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাইতেছি, আপনারা একটু দেখেন। দেখছেন এই যে একদম আলু গাছের মতন পানের বর্গের, পানের গাছগুলো হচ্ছে আলু গাছের মতন, আলু হয়তো নিচে হয় আর পানগুলো উপরে হয়, দেখছেন? এগুলো সব পান পাতা, এগুলো সব পান পাতা। এই পান পাতা বিক্রি করে মানুষ অনেক লাভবান হয়। আমার দুই মামা অনেক লাভবান হয়। 5টা পানের বর, 5টা। এই যে এই দেখেন একটা, দেখছেন? অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় ঢুকতে পারতেছি না, পুরোটা দেখাইতে পারতেছি না। ততটুকু আসছে ক্যামেরা, ততটুকু দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। দেখছেন ভিউটা অনেক সুন্দর, অনেক অনেক ফাইন। আসেন আরো অনেক কিছু দেখাইতেছি। দেখেন এটা একটা ঝিল, এখানে মাছ হয়, প্রচুর মাছ। যখন বন্যার সময় এরকম না, এই যে রাস্তার মাথায় অনেক মাছ হয়েছে, অনেক মাছ। এই যে ঝিল, এটা কিন্তু ঝিল, এটা ছোটখাটো একটা ঝিল। এসব ঝিল থেকে মাছ ধরে মানুষ অনেক খায়, বিক্রি করে। এই যেটা ঝিল, ওই মাথা থেকে মাথা একটা ঝিল, দেখছেন? এগুলো ন্যাচারাল ভাবে আপনাকে দেখাইতেছি, এমন মানে সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে যে আমি দেখাইতেছি। এই যে আমার এক মামাতো বোন, দেখছেন কত সুন্দর দুইটা হাত, এটা আমার মামাতো বোন। আসো দেখেন গাছপালা, গ্রামের এই দৃশ্যগুলো দেখার মতন মানুষ দূর দেশান থেকে শিখে আসে, দেখছেন? দেখছেন আমি একটা জায়গা পাচ্ছি, এগুলা কিন্তু মানুষ পাড়ি দেশ গ্রামের লাকড়ি চুলার মধ্যে এগুলা, দেখছেন এইসব পাতাগুলা, এই পাতাগুলা দেখছেন আগুন ধরায় খড়ি হিসেবে ব্যবহার করে। আজকে আমি গাছ থেকে পেরে ফেলছি, দেখছেন? সব পারে মানুষ। আসেন আরো অনেক কিছু দেখার মতো আছে, সব সুপারি গাছ, নারিকেল গাছ, দেখছেন কত সুন্দর ভিউ। বাইরের বিয়েগুলো আসলে দেখার মতো। ফলগুলা গাছের ফল, এটা হচ্ছে আমার নানা গো গাছ, এগুলো জামরুল ফল খায়, জামরুল গাছ। এই দেখছেন জামরুল গাছের খোসা, দেখছেন জামরুল গাছে জামরুল দিচ্ছে, জামরুল অনেক জামরুল, প্রচুর জামরুল, কালকে থেকে অনেক জামরুল খাইতে আসছি, অনেক জামরুল। এটা আমার মামাদের ঘর, এটা আমার মামাদের ঘর, এটা আমার মামাদের ঘর, আমার ছোট নানুর বাসা। ছোট নানুর বাসা, তার নানা দেখে, নানা অসুস্থ। ওদেরকে আমি বাইরের দৃশ্যগুলো দেখাইছি, নানাগো বাড়ির আশেপাশে দেখাইছি, পানের বর দেখাইছি, নানাগো বাসা দেখাইছি। এবার কিছু দুঃখের পাট আসুক, এবার আমি আমার অসুস্থ মামা খালা নানাদেরকে দেখাবো। আসেন আপনারা দোয়ার জন্য, একটু দোয়া করবেন। নানা আসসালামু আলাইকুম। আমার নানা খুব অসুস্থ, আমার নানার লাই সবাই দোয়া করিয়েন। আমার নানার ছোট ভাই উনি অসুস্থ, এই নানা আমাদের একদম খুব আদর যত্ন করতো, খুব ভালো একজন মানুষ ছিল। এক সময় উনি বাহিরে ছিল, বিদেশ ছিল, টাকা লক্ষ লক্ষ লাখ লাখ টাকা ইনকাম করতো। আজকে নানা অসুস্থ হয়ে, কারণ এই যে নানার এক পা হাঁটতে পারে না, ব্যথা পারে। নানা কি হয়েছে আপনার পা? না অ্যাক্সিডেন্ট হয়েছেন? অ্যাক্সিডেন্ট হয় নানা আজকে ক বছর? 4 বছর নাম আছে ঘর বলে, নানা একটু হাঁটতে পারে না। মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে আমার মামারা, তারপরও আমার নানা সুস্থ হয় না।
এই আর দুটো সবাই আমার নানার ঘরে হ্যাঁ ভাত খাইছি দেখছেন নি আমি আমারও ভাত খাইছি দিন আমার নানা নানু খুব ভালো ওনাদের জন্য আপনারা একটু খাস মনে দোয়া করিয়েন যেন আমার নানুও সুস্থ থাকে ছোট নানু এবং ছোট নানা দেখেন আজকে 4 বছর এই অবস্থা খেজমত করার জন্য নানি আর একদম শেষ নানি অসুস্থ হয়ে গেছে দেখেন নানা দেখছেন এত ভালো মানুষ আজকে ওই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দেশবাসীর কাছে আপনার জন্য দোয়া চাই না হ্যাঁ খাইছি এই নানা আমরা দোয়া করিয়েন দেখে সবাই নানার জন্য দোয়া করিয়েন এই নানা অসুস্থ নানা যাই কেন আসি এত আই এই আসেন ওই আমার নানু আছে ভিতরে আছে নানুর ভিতরে আছে হ্যাঁ নানা দেখেন একটা দেখেন এই যে দেখছেন তারপর দেখেন ন্যাচারাল জিনিস এটা কি জাম্বুরা জাম্বুরা দেখছেন একদম ন্যাচারাল জিনিস দেখে আপনাদেরকে আজকে কোনো আর্টিফিশিয়াল কিছু দেখাইতাম না সব ন্যাচারাল জিনিস দেখেন দেখছেন জাম্বুরা দেখছেন জাম্বুরা গাছের জাম্বুরা বলছে তো বলে জাম্বুরা দেখছেন সব জাম্বুরা যে মেহেন্দি সবসময় আপনারা আমার হাতে দেখেন আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস মেহেন্দি পাতার রং মেহেন্দি আমি চুলে লাগাই হাতে লাগাই পায়ে লাগাই মুখে লাগাই সেই মেহেন্দি অনেক সুন্দর কালার অনেক সুন্দর কেন রে তো রাখো সব শেষ করে ফেলাইছে আর দেখছেন গ্রামের বাড়িতে কত কিছু হয় দেখছেন মরিচ দেখছেন শুকনো মরিচ আর দেখেন চিপাই আমরা শহরে থাকি তো আমরা আম পাই না দেখেন চিপাই আম চাপাই আম দেখছেন শুধু আম এই আমের দিনে চিপাই আম ভিতরে আম আর আম 7 ভাই মিটে 4 ভাই থাকে এই বাড়িতে আর 3 ভাই কেন আর 3 ভাই থাকে নতুন বাড়িতে ওই বাড়িতে আর নেওয়া সম্ভব না এগুলো দেখেন এগুলো সব আমার নানা দেখছেন কলা দেখছেন প্রত্যেক কলা গাছ কলার বাগান এটা তো নানা কলা বাগান দেখছেন কলা এই দেখো কিরকম কলা ওই যে কলা এই যে কলা প্রত্যেক গাছে গাছে কলা কি সুন্দর মনোরম দৃশ্য বাতাস ইয়ার কন্ডিশন ফিট করা প্রত্যেক বাগানে দেখছেন মনোরম দৃশ্য এই যে হাঁস কিলকিলে হাঁস বসে রয়েছে ওই যে কতগুলো হাঁস ফুল ফুটি রয়েছে গাছে গাছে ফুল আল্লাহর তরফের ফুল এগুলো কিন্তু কত সৌন্দর্য কালার এই যে হাঁস মনোরম একটা দৃশ্য দেখছেন হাঁস এই যে কত হাঁস এই যে হাঁস আর হাঁসগুলা তখন গোসল করছে হাঁসগুলা এখন ঘরে ফিরে যাইতেছে এই যে আরেকটা পুকুর না আমাদের এই যে আরেকটা পুকুর আম গাছে প্রত্যেক গাছে আম যে সুন্দর খুবই অসুস্থ এই সাম কত অসুস্থ দেখছেন কত অসুস্থ অনেক অসুস্থ গো বাকি খালাম্মার জন্য দোয়া করিয়েন আমার খালাম্মা অনেক অসুস্থ অসহায় আল্লাহ ছাড়া কেউ নেই আমার খালাম্মা আল্লাহ ছাড়া কেউ নেই আমার নানু মারা গেছে সব অসহায় সবাই কান্নাকাটি করতেছে সবার খুব মন খারাপ সবাই আপনারা ওনাদের জন্য একটু খাস করে দোয়া করিয়েন দেখেন কত করুণ অবস্থা ওনার শেষ মুহূর্ত আমার নানার বংশের লোক দোয়া করিয়েন কেন এরকম হইতেছে অনেক খারাপ লাগতে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম